কোনো কম্পিটিটিভ ম্যাচে যদি 1 মিনিটের জন্য আসলে আরহাম নামে, আর কখনোই আমরা আরহামকে পাবো না, কারণ ফিফার রুলসে একেবারে স্পষ্ট করে আছে একটা খেলোয়াড় একবারই তার ন্যাশনালিটি চেঞ্জ করতে পারবে, দ্বিতীয়বার পারবে না। এখন ফিফার রুলস এখানে একটা ছোট্ট করে বলে দেই, সেটা হচ্ছে যে এখানে এসবিএস কাপ যেটা জাপানে হবে, এখানে স্পেনের দল, এটা একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। এখন এই জায়গাতে আসলে আরহাম যেহেতু বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছে, তিনি এখন পর্যন্ত কিন্তু ফিফা এএফসির বাংলাদেশের তালিকাভুক্ত খেলোয়াড়। যদি ওই টুর্নামেন্টের বাইলজে এমন কিছু থাকে যে এই খেলোয়াড়টাকে ন্যাশনাল টিমের, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের জার্সিতে খেলাতে হলে তার মানে পুরো ক্লিয়ারেন্সটা লাগবে, তখন কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে পারমিশনটা নিতে হবে। কিন্তু ওখানকার বাইলজে আমি যতটুকু জেনেছি যে ওই রকম বোধহয় কোনো ক্লজ নেই যে ন্যাশনাল টিমের যদি অন্য দেশেরও হয় এই অবস্থাতে যে লাগবে, হয়তো লাগবে না, কিন্তু এটাতে হয়তো খেললো, এটাতে লাগলো না। এখান থেকে আরহাম যদি ভালো করে অস্ট্রেলিয়ার আবার আর একটা জায়গায় যদি কোনো টুর্নামেন্ট খেলতে যায়, সেখানে যদি আরহামকে রাখে, তখন মানে সেটা যদি এএফসি ফিফার কোনো টুর্নামেন্ট হয় তখন সেটা লাগবে একেবারে বাধ্যতামূলক। তখন যদি আসলে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বিএফএফ এর কাছে জানায় যে তোমাদের এরকম একটা প্লেয়ার আছে, ও ন্যাশনালিটি চেঞ্জ করবে, তোমাদের একটা এনওসি লাগবে, তখন হয়তো ফুটবল ফেডারেশন দিয়ে দেবে। এবং সেটা যদি হয় এবং কোনো কম্পিটিটিভ ম্যাচে যদি 1 মিনিটের জন্য আসলে আরহাম নামে, আর কখনোই আমরা আরহামকে পাবো না, কারণ ফিফার রুলসে একেবারে স্পষ্ট করে আছে একটা খেলোয়াড় একবারই তার ন্যাশনালিটি চেঞ্জ করতে পারবে, দ্বিতীয়বার পারবে না। কারণ আরহাম বাংলাদেশের জার্সিতে খেলছে, পরে চেঞ্জ করে ফেলবে, এরপরে কিন্তু আর পারবে না সে। যেমন সামিতের পারবে না, আবার এটা ভুল, একটা জটিল প্রক্রিয়া আছে, কিন্তু সেটা অনেক যদি, কিন্তু সেটা আসলে অনেক প্রায় কঠিন ব্যাপার, হবে না। এই কারণে আরহাম যদি খেলে ফেলে তাহলে আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, আমাদের আফসোস হয়ে থাকবে যে আরহামের মতো একটা প্লেয়ারকে আমরা হারিয়েছি, আমরা নিতে পারিনি, নিজেরা তাকে মূল্যায়ন করতে পারিনি।